নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। শুরু হয়ে গেছে পুলিশের উৎপাত। সারা শিয়ালদা চত্বর সকাল থেকে হাজার হাজার পুলিশ নিয়ে সেখানে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা কলকাতার পুলিশ তুলে নিয়েছে, যুদ্ধকালীন তৎপরতা। শিক্ষকদের অর্ধনগ্ন আন্দোলন, অর্ধনগ্ন মিছিলকে ঠেকাতে হবে। একদম জল কামান নিয়ে, কাঁদানে গ্যাস নিয়ে কলকাতা পুলিশ একদম তৈরি। যারা যারাই শিয়ালদা স্টেশনে এসে উপস্থিত হচ্ছেন, তড়িঘড়ি তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে সেখান থেকে নিয়ে চম্পট দিচ্ছে কলকাতা পুলিশ। কেন? কারণ উপর থেকে নির্দেশ আছে জমায়েত হওয়া যাবে না। কিন্তু যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের আজকে উলঙ্গ করে ছাড়লেন, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের এই অর্ধনগ্ন রূপ দেখতে অসুবিধা কোথায় মমতা? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে শিক্ষকরা যদি আজকে অর্ধনগ্ন হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, তাহলে এই সরকারের যে নগ্ন রূপ সেটা মানুষের সামনে আরো গভীরভাবে প্রকাশ পেয়ে যাবে। দেখুন, কোনোদিন পশ্চিমবঙ্গে আজ অব্দি এরকম কোনো ঘটনা ঘটেছে বা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছেন? ভাবুন তো, সেই ছাত্র বা ছাত্রীটাকে যাদেরকে এই শিক্ষকরা পড়িয়েছে, তারা কোনোদিন কল্পনা করতে পেরেছে যে একটা দিন যে শিক্ষক আমাদের পড়াচ্ছে সেই শিক্ষককে রাস্তায় দেখব অর্ধনগ্ন অবস্থায় হাঁটছে? পারেনি। বা আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছে, তাদের বাবা মা কোনোদিন ভেবেছে, তারা স্বপ্নে জীবনে কোনোদিন ভেবেছে যে আমরা আমাদের যোগ্যতার মাপকাঠিতে পরীক্ষায় পাশ করে একটা সরকারি চাকরি পাওয়ার পর সমাজে স্কুল টিচার হিসাবে সামাজিক স্বীকৃতি পাওয়ার পর আজকে আমাদের আবার নতুন করে পরীক্ষায় বসবো না, এই দাবিতে অর্ধনগ্ন হয়ে কলকাতার রাস্তায় নামতে হবে? কোনোদিন ভাবেনি। কিন্তু পরিস্থিতিটা তৈরি করলো কারা? পরিস্থিতি তৈরি করলো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বারবার উনি যোগ্যদের চাকরি খেতে পারবেন, কিন্তু অযোগ্যদের চাকরি যাতে কোনোভাবে না যায় সেই চেষ্টা উনি বারবার করেছেন। এবং যখন সুপ্রিম কোর্টের রায়ে প্যানেল বাতিল হয়ে গেল, তারপরে দাঁড়িয়েও এদেরকে বোকা বানানোর জন্য নেতাজি ইন্ডোরে নিয়ে গিয়ে বসিয়ে রেখে বিচার ব্যবস্থাকে আক্রমণ, বিচারপতি পরিবর্তন হলে তার সিদ্ধান্তের পরিবর্তন হয়ে যায়, আমি কারোর চাকরি যেতে দেব না, ঠিক আছে, আমি এই রায় মানি না। এইরকম ঢপবাজি মার্কা কথাবার্তা একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এরা বসে ধৈর্য ধরে শুনেছে। হ্যাঁ, সেই দিনকেও দাঁড়িয়ে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস আস্থা রেখেছিল যে পারলে হয়তো উনিই পারবেন। কিন্তু বুঝে উঠতে পারেনি যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ ছিল, আসল ব্যক্তির আড়ালে তার অভিনয় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তখন তারা বুঝতে পারেনি, আজকে বুঝতে পারছে। আজকে তারা বুঝতে পারছে। তাই গতকাল তারা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন। কি ঘোষণা করেছিলেন একবার আপনাদের আগে শোনাই, শুনুন। 30শে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব। আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষায় বসা নয়, পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায়, তার জন্য কি কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন, কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে। আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন। তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি, কমিশন পর্ষদের দুর্নীতি, তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন। এবং এই বিচার ব্যবস্থা, যেখানে আমরা বিচার পাওয়ার জন্য যাই, সেই ন্যায্য বিচার আমরা পাইনি। তাই তারাও আমাদেরকে সেই নগ্ন হওয়ার পথেই এগিয়ে দিয়েছেন। তাই জন্য আমরা অর্ধনগ্ন মিছিল করব। পরিস্থিতি যদি শোচনীয় হয় তাহলে আরো কঠোর। তাদের দাবি পরিষ্কার যে আমরা নতুন করে আর পরীক্ষায় বসবো না। আমরা একবার আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি,
যোগ্যতার যে মাপকাঠি সেগুলো আপনারা পরীক্ষা নিয়েছেন, নতুন করে আমরা আর পরীক্ষায় বসবো না এই দাবিতে তারা রাস্তায় নামবেন, কিন্তু অর্ধনগ্ন অবস্থায়। আর সত্যি তো তারা আবার কেন পরীক্ষায় বসবে? আজকে তারা একবার পরীক্ষা দিয়ে পাশ করেছে, তারা তাদের যোগ্যতার পরীক্ষা দিয়েছে। আর এই 7-8 বছর 9 বছর চাকরি করার পর নতুন করে আবার যদি তারা পরীক্ষায় বসে, তাহলে থোড়ি পরীক্ষায় পাশ করতে পারবে? কারণ যারা এই 8-9 বছর ধরে বাড়িতে বসে এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই কম্পিটিশন যুগে পারে কোনোদিন এরা তাদের সাথে কোনোদিন এরা পারবে না। এরা খুব ভালো করেই সেটা জানে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদের নগ্ন অর্ধনগ্ন রূপটা দেখতে চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পর্দার আড়ালে তো আমি এদের নগ্ন করে দিয়েছি, কিন্তু মানুষের সামনে অর্ধনগ্ন অবস্থায় এদের বেরোতে হবে না, তাহলে আমার সরকারের নগ্নতা আরো সামনে বেরিয়ে আসবে। 2023 সালে ছত্তিশগড়ে সেই কাস্ট সার্টিফিকেটের জালিয়াতি নিয়ে আমরা দেখেছিলাম যে একদল যুবক নগ্ন হয়ে রাস্তায় মিছিল করেছিল, নগ্ন হয়ে রাস্তায়। আর আজ পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ নিয়ে এতদিন বাঙালি গর্ববোধ করত, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রবীন্দ্রনাথের কথা, নজরুলের কথা বলেন, স্বামী বিবেকানন্দের কথা বলেন। আজকে ভাবুন, সেই সব মনীষীদের বাংলায় আজকে শিক্ষকরা অর্ধনগ্ন অবস্থায় হয়ে মিছিল করতে বাধ্য হচ্ছে। তারপরেও শুধু নয়, তারপরেও শুরু হয়ে গেছে পুলিশি অত্যাচার। সকাল থেকেই দাঁড়িয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাচাটা পুলিশগুলো, টেনে হিচড়ে গাড়িতে তোলা শুরু করেছে। না, অর্ধনগ্ন হওয়া যাবে না, আর কোনো বিক্ষোভ করা যাবে না, সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আর এই সরকারই আবার কেন্দ্র সরকারকে গণতন্ত্রের পাঠ পড়ায়, আম্বেদকরের কথা মনে করায় সংবিধান প্রণেতা। আর এই সরকার আজকে কি করছে? তবে দায় কি শুধু সরকারের? দোষ সদা শুধু সরকারের না, একদমই না। এই দোষ আপনাদেরও, যারা নিজেদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠান কিন্তু একবারও লক্ষ্য রাখেন না যে সেখানে যোগ্য শিক্ষক আছে কিনা বা শিক্ষকরা পড়াচ্ছে কিনা। শুধুমাত্র দেখেন আপনার বাড়িতে, আপনার বাড়ির বউয়ের অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকেছে কিনা। দোষ তাদেরও যারা তারা নিজের আগামী প্রজন্মের শিক্ষাগত নিয়ে, যোগ্যতা নিয়ে চিন্তা করে না, মেধা নিয়ে চিন্তা করে না। চিন্তা করে তারা স্কুলে কটা ডিম পাচ্ছে, চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশ করিয়ে দেবে। তারাও দায়, তারা তাদের দায় এড়িয়ে যেতে পারবেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম দায়, আজকে আপনারাও সেরকম দায়। তাই আপনাদের জন্যই এই মমতা বন্দ্যোপাধ্যায় 3বার ক্ষমতা এসেছে। আর এই সরকার বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে কিছু ক্লাসের মানুষ এমন আছেন যাদেরকে ভাতা ভিক্ষা দিলে আর সবকিছু থেকে দূরে রেখে ভোটটাকে কিনে নেওয়া যায়। তাই বারবার চুরি করার পর, চুরি সামনে আসার পরও যখন এই সরকার আপনাদের ভোটগুলো পেয়েছে, তখন এদের মধ্যে অহংকার ভরে গেছে। এগুলো হলো অহংকারেরই বহিঃপ্রকাশ। তাই বাকিটা 2026 যদি আপনাদের শুভবুদ্ধি উদয় হয়, যদি আপনারা আপনাদের মস্তিষ্ককে একটু হ্যামারিং করেন, তাহলে যদি আপনাদের শুভচিন্তা বাইরে আসে, যদি পরিবর্তন হয়, তবেই হয়তো সমাজের মঙ্গল হবে। ধন্যবাদ, নমস্কার।